তবুকের যুদ্ধ হয়েছিল নবম হিজরিতে। 30,000 সাহাবী নিয়ে তবুকের যুদ্ধের মধ্যে আমার দয়াল নবী গিয়েছিলেন। সেখানে অনেক মুজিজা হয়েছে, অনেক মুজিজা। তার মধ্যে একটা হইল হযরত আবু হুরায়রার মুজিজা, আরেকটা হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত মুজিজা। হযরত আবু হুরায়রার মুজিজা হইল, হযরত আবু হুরায়রা বলেন, আমাদের খাদ্য ফুরিয়ে গেল, 30,000 লোকের খাদ্য নাই, রসদ বন্ধ, মদিনা শরীফ থেকে কোনো রসদ নাই, দেয়ার ওয়াজ নো সাপ্লাই অফ ফুড। যুদ্ধক্ষেত্রে গেলে যদি ফুড সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে সেখানে যুদ্ধ করা যেত। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমাদের খাদ্য নাই। হুজুর বলেন, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ, কোনো চিন্তা নাই, আমি তো আছি। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা, এক কাজ করো, সমস্ত তাম্বুর মধ্যে খবর নাও, কারো কাছে খুরমা আছে না, যদি থাকে সংগ্রহ করে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা বলেন, আমি খুরমা সংগ্রহ করতে করতে মোটে 21টা খুরমা পাইলাম। 30,000 লোকের মধ্যে 21টা খুরমা আছে আর নাই, সবই খেয়ে ফেলছে দুর্ভিক্ষ। এখন দুর্ভিক্ষ দেখা দিলে কচু টুসু খায় না, ওই সময় কচু খেতের মধ্যে কচুও পাবেন না, কিছুও পাবেন না, লতা পাতাও কিছু পাবেন না। এই আলামত দেখা যাইতেছে বাংলাদেশের মধ্যে। 80 টাকা যখন চাউলের মূল্য হবে তখন এরা বুঝবেন যে বাবা কেমন জিনিস বাংলাদেশ। না, আসতেছে $1,000 মূল্যের টন চাউল আসতেছে ভারত থেকে। 70 টাকার উপরে খরিদা মূল্য, বিক্রি করবে কত? সেবারে দিয়ে দিছে 80 টাকার কম বিক্রি করলে পোষাবে না। অপেক্ষা করেন ভাইরা আমার। তবুকের ময়দানের মধ্যে খাদ্যের শর্টেজ হয়ে গেল। আমার হুজুর 21টা খাদ্য সংগ্রহ করে বললেন, এটা থলের মধ্যে রাখো, মধ্যে রেখে সবাই ঘোষণা করো, লাইন ধরে যেন আসে, কিউ ধরে যেন আসে, লাইনে দাঁড়াইতে বলো, আর দিতে বলো। হযরত আবু হুরায়রা বলেন, আমি আর হযরত বেলাল আমরা বন্টন করতে আছি। হযরত বেলাল বলেন, আমার হুজুরে বলে দিয়েছেন এটার দিকে নজর করে না, হাত ঢুকাইবা, আনবা আর বিলাইবা, যার যা দরকার নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা বন্টন করতে আছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারও ক্ষুধায় আমি বাঁচি না, আমি এখান থেকে একটা দুইটা করে খাইতে খাইতে দেখি আমি 52টা খেয়ে ফেলছি। মোটে খাদ্য হইলে 21টা, আমি নিজেই খুচরা খানা খেয়ে ফেলছি 52টা। এরপর আটল খানা তো রয়ে গেছে। অনেক খাদ্য মাসে বয়ে বয়ে কিছু খায় না মুখের মধ্যে, এরকম খানা দিতে 30,000 লোকের খানা হয়ে গেল। আমার হুজুর বলেন, কেউ আর বাকি আসেনি, কেউ আর বাকি নাই। আবু হুরায়রা খুলে দেখো কয়টা আছে। হযরত আবু হুরায়রা অবশ্যই 21টাই আছে। আমার নূরে নবীর মধ্যে এটা আমি ব্যাখ্যা করেছি। এই যে 30,000 লোকের কত খাওয়াইছে এটা তো পরিমাণ নাই, যার যার দরকার 1 মুঠ 2 মুঠ 3 মুঠ করে প্রত্যেকে নিছে। 21টা যে রয়ে গেল, বাকিগুলি আসলো কোনখান থেকে? আমার হুজুরের এক থুতু মুবারকের মধ্যে লাখো লাখো মন খাজুর পয়দা হইয়া যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তোমাকে দিয়েছিলাম 21টা, কেননা সৌকি কোন জিনিস ফেরত নেয় না, এটা তোমারে দান করে দিলাম। আবু হুরায়রা, তোমার বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছুই নাই, ছেলে মেয়ে নাই, তুমি এগুলি খাবে, বিলাবে, কিন্তু চাইও না, হাত দিবার উঠাইবা। হযরত আবু হুরায়রা বলেন, সেই নবম হিজরির থেকে আরম্ভ করে 35 হিজরি পর্যন্ত 26 বছর আমি এটাতে আর নিজে খেয়েছি, বন্ধু বান্ধবের খাওয়াইছি, ফকির মিসকিনকে বিলাইছি। আমার অনুমান লাগে 1500 মন খরচ হয়েছে। এই 1500 মন খাজুর কোনখান থেকে আসলো? হযরত আবু হুরায়রা বলেন, যেদিন হযরত ওসমান শহীদ হয়ে গেলেন, মদিনা শরীফ লুটপাট আরম্ভ হয়ে গেল, আমিও জানের ভয়ে পলাইলাম, আমার ঘরের থেকে থৈলাটাও লুট হয়ে গেল, আমার হুজুরের দেওয়া নিয়ামত রহমত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। হযরত আনাস বলেন, আমি যা দেখেছি এই মুজিজাটা একটু শোনো। আমার হুজুরে বললেন, আমার এক সাহাবী নাম মুয়াবিয়া, বাপের নাম আবু মুয়াবিয়া, মদিনা শরীফ আছে, অসুস্থ অবস্থায়, সে মারা গেছে। মারা যাওয়ার সময় ওসিয়ত করেছে আমি যেন তার জানাজার নামাজ পড়াই, আমি একটু জানাজার নামাজ পড়াই আসি। সাহাবায়ে কেরাম, হুজুর যুদ্ধের ক্ষেত্র, আপনি জানালা পড়াইতে যাবেন, মদিনা শরীফ থেকে তবুকে আসতে 19 দিন সময় লাগছে, যাইতে তো আবার 19 দিন, আবার আসতে 19 দিন, 38 দিন, যুদ্ধের গতি কোন দিকে যায়? আমার হুজুরে না লাগবে না, কথাবার্তা বলতেছে। হযরত আনাস বলেন, আমার হুজুর এক মুহূর্তে মদিনাতে গেলেন, জানাজার নামাজ পড়াই আবার চলে আসলেন। সাহাবায়ে কেরামকে পরীক্ষা করবো, 2.5 মাস পরে দিয়ে মদিনা শরীফ আসলেন। মুয়াবিয়া ইবনে আবু মুয়াবিয়ার বাড়িতে গেলেন, গিয়া দেখে সত্যি ওই মুহূর্তে আমার হুজুর তো সে এনেছেন, জানাজার নামাজ পড়াইয়া অদৃশ্য হয়ে গেছে, আর দেখা যায় না। সাহাবায়ে কেরাম
এরা বলে হুজুরে তো কোনোখানে যায় নাই, আমাদের কাছে তো হুজুরে কথাবার্তা বলতেছে, হুজুরে কেমনে জানাজার নামাজ পড়াইলেন? হযরত আনাস বলেন ফাসাল্লা সুম্মা রাজা, হুজুর মদিনা শরীফ গেলেন, জানাজার নামাজ পড়াইলেন, সুম্মা রাজা, এরপর আবার ফিরত আসলেন, কিন্তু কেউ দেখলো না। দেখে আমার হুজুর এখানে হাজির, বলেন না সুবহানাল্লাহ।